আসসালামাইকুম ভিউয়ার্স, আপনার ফোনে থাকা জিমেলটি অন্য কারো ফোনের মধ্যে লগ ইন করা হয়েছে কিনা এবং অন্য কেউ আপনার জিমেলটি নিয়ে চালাচ্ছে কিনা সেটা কিভাবে আপনি বুঝবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে একটি জিমেল রয়েছে। এই জিমেলটা আমার আরেকটা ডিভাইসের মধ্যে লগ ইন করা রয়েছে। তার মানে আমার এই ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে এবং আরেকটা ফোনের মধ্যেও লগ ইন করা আছে। সো এই ভুলগুলো জীবনে আপনি করবেন না, কারণ এই ভুলগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আরেকজন পেয়ে যাবে, বা আপনার অজান্তেই কেউ আপনার জিমেলটা চালাচ্ছে, আপনার ইনফরমেশনগুলো সে নিয়ে নিতেছে এবং আপনার ইনফরমেশনগুলো সে দেখতে পারছে। সো এই যে ইনফরমেশনগুলো তারা নিতেছে, এইটা আপনি কিভাবে আপনার সেই ফোন থেকে আপনার জিমেলটা ডিলিট করে দিবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই, আপনি আপনার সেই পার্সোনাল জিমেলটি অবশ্যই অন্য কারো ফোনে লগ ইন করবেন না। আর যদিও লগ ইন করে থাকেন কোনো ভুল অবস্থায়, তাহলে আপনি সেটা সেখান থেকে ডিলিট করে দিবেন, বা আপনি চাইলে আপনার ফোন থেকেও সেই জিমেলটা অন্য ফোনে ডিলিট করে দিতে পারেন। সো এটা কিভাবে করবেন? সো এটা করার জন্য জাস্ট আপনাকে সিম্পল কিছু অপশন দেখিয়ে দেবো, সেখান থেকে আপনি এই কাজটা করতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাদের আরেকটি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। সো ফ্রেন্ডস, যারা ইনকাম রিলেটেড ভিডিও এবং ইউটিউব রিলেটেড ভিডিও, অ্যান্ড্রয়েড অ্যাপস, টিপস, ট্রিক্স এইসব রিলেটেড ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এখানে যে জিমেলটা আপনি এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জিমেলটা আমার আরেকটা ফোনের মধ্যে কানেক্ট করা আছে। সো আমি আপনাদেরকে আমার ক্যামেরা দিয়ে দেখাতে চাই যে আমার আরেকটা ফোনের মধ্যে কানেক্ট করা রয়েছে কিনা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার আরেকটা ফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আমি ক্যামেরাটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফোনেও কিন্তু সেম জিমেলটা কিন্তু এখানে কানেক্ট করা রয়েছে। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি আমার একটা জিমেল দুইটা ফোনের মধ্যে চালাচ্ছি। এই যে জিমেলটা আমি আরেকটা ফোনের মধ্যে কানেক্ট করেছি, এইটা আমি আমার এই ফোন থেকে ডিলিট করে দেব। ফোন থেকে ডিলিট করার জন্য শুরুতে আপনি আপনার জিমেল অ্যাপসটি ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাপসটি রয়েছে, আমি জাস্ট জিমেল অ্যাপসটি ওপেন করে নেব। তো আমি আমার জিমেল অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরের দিকে যে লোগোটা আছে, জাস্ট আমি লোগোতে ক্লিক করে দেব। তো দেখতেই পারছেন আমি ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট যে কাজটা করবেন, আপনি যে জিমেলটা থেকে আপনার যে জিমেলটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে, আপনি জাস্ট সেই জিমেলটা এখানে লগ ইন করে দিবেন। তো লগ ইন করে দেওয়ার জন্য এখানে যে জিমেলটা আপনার লগ ইন করা আছে অন্য ফোনে, সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট ম্যানেজ একটা আইকন দেখতে পারবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরেই আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমি কিন্তু আমার এই জিমেলটা এখানে কানেক্ট করে নিয়েছি, আর এই জিমেলটা কিন্তু আমি আরেকটা ফোন থেকেও ফোনের মধ্যে কানেক্ট করা আছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনি এই যেখানে দেখেন পার্সোনাল আছে, হোম আছে, ডেট এখন ডেট অ্যান্ড প্রাইভেসি আছে, সিকিউরিটি অপশন আছে। জাস্ট আপনি এখান থেকে সিকিউরিটি যে অপশনটা আছে, সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ প্রোটেক্ট, এটা যদি আপনি প্রোটেক্ট না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে প্রোটেক্ট করতে হয়, 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয় একটা জিমেলের, অল সেটিংস কীভাবে করতে হয় সেই বিষয়ে আমি ভিডিও এই চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, এবং কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিওটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আমি একটু নিচের দিকে আসবো, আসার পরে এখান থেকে আমি দেখতে পারবো এখানে ইওর ডিভাইস নামে একটি অপশন রয়েছে। জাস্ট আমি ইওর ডিভাইস অপশনে ক্লিক করে দেবো। এটা ইওর ডিভাইস অপশনে না, নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস, এই অপশনটাতে জাস্ট ক্লিক করব। তো আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দিলে আমার জিমেলটা কোন কোন ফোনের মধ্যে কানেক্ট করা রয়েছে সবগুলো এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। জাস্ট এখান থেকে আমার এখানে দেখতে পাচ্ছেন 3 সিচুয়েশন অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোনস, তার মানে 2টা ফোনের মধ্যে আমার এখানে কানেক্ট করা রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আছে একটা রিয়েলমি 8 ফোন, যেটা আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখিয়েছি, সেই ফোনটাতে কানেক্ট করা রয়েছে। সেই ফোনটাতে এই জিমেলটা কানেক্ট করা রয়েছে। জাস্ট এখন যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি যে ফোন দিয়ে, সেই ফোনে কিন্তু এই যে এই জিমেলটা কানেক্ট করা রয়েছে, সেটা হচ্ছে আমার এই যে রেডমি ফোন এটা। সো এই ফোনের মধ্যেও কানেক্ট করা রয়েছে। জাস্ট আপনি এখান থেকে কীভাবে ডিলিট করে দেবেন আপনার সেই কাঙ্ক্ষিত জিমেলটা যে ফোনের মধ্যে কানেক্ট করা আছে। তো এখান থেকে আপনার যে ফোনের মধ্যে কানেক্ট করা রয়েছে, মানে অন্য কারো ফোনে যদি কানেক্ট করা থাকে সেটা তো আপনি অবশ্যই দেখতে পারবেন, সেটা এখানে ক্লিক করে দেবেন। কারণ এটা যেহেতু আমার এটা রেডমি সেট, এটা
এখান থেকে আমার এই সেট থেকে আমি এই যে জিমেলটা আছে অন্য কারো সেটে আমি ডিলিট করে দেবো। সেজন্য আমি এখান থেকে আমার অন্য যে ফোনটা আছে কানেক্ট করা অন্য ফোনে, সেই ফোনটা আমি এখান থেকে সিলেক্ট করব। জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, এই যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকনে ক্লিক করব। তো আমি এটা অ্যারো আইকনে ক্লিক করলাম। অবশ্যই আপনি দেখবেন যে আপনার যে ফোনটাতে কানেক্ট করা আছে বাইরের ফোন, সেই ইয়ার মধ্যে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি 8 এর মধ্যে আমি কানেক্ট করে রেখেছি আমার এই জিমেলটা অন্য ফোনের মধ্যে। সো এখানে সব কিছু এখানে শো করবে, আপনার ব্রাউজার অ্যাপস যেগুলো কানেক্ট করা রয়েছে আপনার এই জিমেলে সব কিছু এখানে শো করবে, বা সব কিছু নাও শো করতে পারবে, অল্প কিছু শো করতে পারবে। আপনি জাস্ট এখান থেকে সাইন আউট যে অপশনটা রয়েছে, সাইন আউট অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সাইন আউট অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন তারা বলতেছে সাইন আউট অন রিয়েলমি 8। আপনি কি রিয়েলমি 8 ফোন থেকে আপনার এই জিমেলটা সাইন আউট করে দিতে চাচ্ছেন? ইয়েস, অবশ্যই আমি আউট করে দেবো। এর জন্য এখান থেকে সাইন আউট অপশনে ক্লিক করব। তো আমি এখান থেকে সাইন আউট অপশনে ক্লিক করলাম। এখানে বলতেছে ডান বাট সাম অ্যাপস মিট স্টিল অ্যাপ অ্যাক্সেস। জাস্ট আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার রিয়েলমি যে সেটের মধ্যে আমার জিমেলটা লগ ইন করা আছে, সেই জিমেলটা কিন্তু এখন সেই সেটটা কিন্তু এখন উপরের থেকে নিচে চলে এসেছে। এখানে দেখেন নিচে চলে এসেছে এবং এখানে দেখাচ্ছে সাইন ইট আউট। তার মানে আমার যে জিমেলটা ওই ফোনের মধ্যে লগ ইন করা ছিল, সেই জিমেলটা আমি এখান থেকে আমার এই ফোন থেকে সাইন আউট করে দিয়েছি। এখন আমি আর চাইলেও ওই ফোনের মধ্যে এই জিমেলটা অ্যাক্টিভ করা ছাড়া আমি ওটা আর চালাইতে পারবো না। ওটাকে আবার আমাকে লগ ইন করতে হবে, তারপর আমি সেই জিমেলটা চালাইতে পারবো। এবার যদি আবার আমরা রিয়েলমি 8 এর মধ্যে যদি ক্লিক করে দেই, ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন সাইন আউট যে অপশনটা ছিল, জাস্ট এই অপশনটা কিন্তু এখন আর নাই। সো আমাদের কিন্তু ওই ফোন থেকে এই যে জিমেলটা রয়েছে, এই জিমেলটা কিন্তু সাইন আউট হয়ে গিয়েছে। আমি কিন্তু চাইলেও আর ওই ফোন থেকে এই জিমেলটা মানে ওই জিমেলটা দিয়ে আর কোনো কাজ করতে পারবো না, এবং এই ফোনের যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আর আমি পাবো না। তো এটা কিভাবে বুঝবেন যে ওই ফোন থেকে আপনার এগুলো এই জিমেলটা ডিলিট হয়ে গেছে, সেটা বোঝার জন্য আমি আবার ক্যামেরাটা ওপেন করে নিতেছি। তো আমি আবার ক্যামেরাটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে কি, ওকে ওকে এখানে দেখতে পাচ্ছেন একটা সাইন ইন একটা অপশন রয়েছে। জাস্ট এখানে দেখেন ফিনিশ সাইনিং ইন টু কন্টিনিউ সামথিং ওয়েন্ট রং অ্যান্ড ইউ নেড টু সাইন ইন এগোইন। মানে আপনাকে বলতেছে এই জিমেলটা যদি ব্যবহার করতে চান অবশ্যই আবার এই জিমেলটা আপনাকে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পারছেন। আপনার ফোনে থাকা আপনার ফোনের যে জিমেলটা আছে অন্য কেউ যদি ব্যবহার করে থাকে, সেটা আপনি খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন অন্য ফোন থেকে আপনার জিমেলটা। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।